গরিবের ফুট একবারে চিকন কঙ্কাল, রবি সিংহের মতো চিহুন, কিন্তু শৈল খালি ফট 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 করে লাগবে দেখ। আর অফিসারের ছেলে মোড়া, কিন্তু শরীরে কিছু নাই, বৃত্তে বম্বাস্টিক মার্কা এক শরীর, হুদা লাউ আর লাউ, টিকি ঠিক না। এতে বোঝা গেল লাউ হইলেই হই না, গুস আর মাছ ইচ্ছা মতো খাইলেই হই না। গরিবের ফুট ছুটকির বর্তা দিয়া খায়, কিন্তু শরীর খালি ফট 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 করে করে ও লাগা দেখ, ধাক্কা দা মুক্কানি মোগা, ওই বোগা ধাক্কা দা মক্কানি বোগা। তো এক লোক গেছে, গিয়া বলে কইও আমার একটু আস্তে ধাক্কা দাও। ওই কি এর লেগা? ওই আমি চিটাগাং যামু। কই যাইবো? হ্যাঁ যাইবো চিটাগাং। তো এতে বোঝা গেল এই শক্তিগুলা কার দান? ভালো খাইলেই হয় না, এই শক্তিরা কোথা থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। একটু চিন্তা করছেন, এখান থেকে বড় হয়েছি আমি, নৌজওয়ানে পরিণত হয়েছি, যেই যৌবন কালটা আল্লাহর নিকট সবচেয়ে দামি। এখন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও যুবক, এই বয়সে তুমি যদি সব গুনাহ কাজ থেকে বেঁচে ইখলাসের নিয়তে আমি আল্লাহকে একবার শুধু আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে 70 বার জবাব দান করি। আর এই নওজোয়ানি কালটা যদি আমার কাজে লাগাও, কিয়ামতের কঠিন ময়দানে 7 জন ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে জায়গা দিবে, যেই দিন থাকবে সোয়া গজ উপরে। বর্তমানে সূর্যের পাওয়ার 6000 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড। বর্তমানে সূর্যের দূরত্ব পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে। এখন সুবহানাল্লাহ। বর্তমানে সূর্যের পাওয়ার কত? 6000 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড। আর বর্তমানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরে। কিয়ামতের মাঠে 6000 পাওয়ারকে 70 গুণ বাড়ায় দেওয়া হবে। 9,30,00,000 মাইল দূরে সূর্যটাকে মাত্র সোয়া গজ। কোন উলামায়ে কেরাম বলেছেন, সুরমাদানি আমরা সুরমা দেই চোখে, দেই কি দেই না? এই সুরমাদানি যে খাঁটি দেখে, এটা কয়াত লম্বা? 22 না 1 আঙ্গুল। এতটুক পরিমাণ, এতটুক উপরে থাকবে সূর্য। এই কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। যেই যুবক তার নওজোয়ানি কাল ধরে আল্লাহর কাজে ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ওই কঠিন দিনে ওই যুবককে আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। ভাইরা আমার, আজকে মুসলমানের আওয়াজ বন্ধ হয়ে গেছে। মুসলমানের আওয়াজ বন্ধ হওয়ার কারণে আজকে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, জুলুম অন্যায়ের ভিতরে কাফিরদের হাতে লাঞ্ছিত, বঞ্চিত, মার খাইতেই আছে। কারণ মুসলমানের জবান এখন বন্ধ হয়ে গেছে। ঠিক কি ঠিক না? আজকে দেখেন মুসলমান মার খাইতেছে মায়ানমারে, মার খাইতেছে গাজায়, মায়ানমার খাইতেছে ইসরায়েলে, কিন্তু একটা মুসলিম রাষ্ট্র কথা বলে না। ঠিক কি ঠিক না? আমি আপনাদের সামনে পবিত্র কোরআন ও কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। পবিত্র কোরআন এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আল্লাহ যেন প্রথম আমাকে ইখলাসে নিয়তে বলার এবং আপনাদেরকে আমলে নিয়তে শোনার জন্য তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই যে তাফসিরুল কোরআন মাহফিল, এখানে আমরা এসেছি। ভাইরা আমার, এখানে যারা আমরা এসেছি সকালে কপাল উঁচা কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, মাইগরিদিল্লাহু বিহি খাইরান ইউফাকিহু ফিদ্দিন, যাকে আল্লাহ ভালোবাসেন, তৌফিক দেন, সেই এমন মাহফিলে আসতে পারে। ঠিক কি ঠিক না? আমাদেরকে আল্লাহ ভালোবেসেছেন, মহব্বত করেছেন, বিদায় আমরা এই মাহফিলে আসতে পেরেছি। ঠিক কি ঠিক না? ও ভাই, আজকে তাকায় দেখুন, গত কয়েকদিন আগে চকবাজারে আগুন লেগেছে কিনা? 80 জন তাজা প্রাণ পৃথিবী ছেড়ে চলে গেছে। ও ভাই, এই লোকগুলি আমার মতো আপনার মতো সবল ছিল কি ছিল না? না দুর্বল ছিল? কিন্তু ঘুমের ঘোরে এরা পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। আজকে সকলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এদেরকে জান্নাতের উঁচা মাকাম দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই যে মাহফিলে আসছি, এখান থেকে বাসায় ফিরে যাব, এই কোন গ্যারান্টি কোন মুসলমানের আছে? কোন মুসলমানের? তাই আমরা কি নিয়ে ভরাই করি? আমি কে? আমি তো আমি না। ঠিক কি ঠিক না? যদি আমি আমার হইতো, যখন পেটের ভিতরে ব্যথা হয়
তখন আপনি যদি এই পেটকে বলেন রে পেট শ্বশুর বাড়ি আইছি, এখন শাশুড়ি মুরকার রান দিব, পিস বানাবে, এখন দেখা গেছে পাতলা পায়খানা যদি আমেশা হয় তাহলে এই জাতীয় খাবার খাইলে বেশি হয় না কম হয়? এই জাতীয় খাবার খাওয়া যায় না। এখন যদি পেটকে আপনি বলেন পেট আজকে নামাজ না আগামী কালকে নামাজ, পেট কথা শুনবে তো? এত বোঝা গেল এই পেটটা আমার নিয়ন্ত্রণে না, আল্লাহর নিয়ন্ত্রণে। ঠিক কি ঠিক? এই শরীরটা কার নিয়ন্ত্রণে? সুতরাং এই হুকুম, এই শরীরটা চলবে কার হুকুমে? আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, গোলামি চলবে একমাত্র। ভাইরা আমার, আজকে ইসলাম দুনিয়ায় থাকবে না, স্লোগান কোরআন দুনিয়ায় থাকবে না। ও মুসলমানের মুসলমান, গরু খাওয়া মুসলমান আছে, গরু খাওয়া মুসলমান আমরা। ও মিয়া, ঈমান এক জিনিস, মুসলমান আরেক জিনিস। ঠিক কি ঠিক না? ঈমান আনছি কিন্তু মুসলমানিয়ত ভিতরে নাই। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কে বলেছেন? আল্লাহ কি বলেছেন? প্রকৃত মুসলমান না হইয়া কিন্তু কবরে আসিও না। কোথায় আসিও না? এই কবরে কি সকলের যেতে হবে? না শুধু উলামায়ে কেরামের, না মুরব্বী বাবাদের, না সকলের যেতে হবে? ও ভাই, আজকে আপনার মতো কত যুবক এই যে গুরুস্থানের দিকে তাকায় দেখুন, যুগ যুগ ধরে ঘুমাইতেছে, একটা সেকেন্ডের খবর নাই। ঠিক কি ঠিক না? আপনার মতো কত যুবক আজকে হসপিটাল ক্লিনিকে ভর্তি, আপনার মতো কত যুবক আজকে রাস্তার তলে টাকের নিচে পড়ে পিছতেছে। ঠিক কি ঠিক না? আপনি কি চিন্তা করেন, যুবককে যখন ডাক দেয়া বলে যুবক নামাজের ভিতরে আসো, কত যে কাকুতি মিনতি আর বলে হুজুর কাফর বালানা, কি বালানা। এই জমিনটা আল্লাহ বানিয়েছেন মানুষের জন্য, বিছানা শুরু কি শুরু? আমরা কার খাই? আল্লাহ বলেন ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ জিন এবং মানুষ উভয় জাতিকে বলতেছেন, যদি আমার গোলামি করতে ভালো না লাগে, কি না লাগে? কার গোলামি? নামাজ কার গোলামি? আসমান জমিন ভেদ করে চলে যাও, যাওয়ার জায়গা আছে? আছে যাওয়ার জায়গা? এই জমিন কে বানিয়েছেন? আসমান কে বানিয়েছেন? একটু চিন্তা করুন। একটা এক্সাম্পল দিলে আপনাদের এই কথাটা সহজে বুঝে আসবে। ভাবা, গ্রাম্য সালিশ আপনাদের সিলেটে হয় কিনা? এটা বেশিরভাগ বিকালে হয়। ঠিক কি ঠিক না? আসরের নামাজের পরে গ্রাম্য মজলিস বেশিরভাগ বসে। বাবা প্রধান মুরব্বী এলাকার, উনি যখন গ্রাম্য সালিশে চলে যাবে তখন ছেলেকে বলে গেছে, বাবা তুমি একটা কাজ করো। কি কাজ? যে ঘরে আমার একটা গাবি আছে, এই গাবিটা সকাল বেলায় 5 থেকে 6 কেজি দুধ দেয়, আমি সকাল বেলায় তো বালতি নিয়ে গরুর নিচে যেতে হবে, আর যদি এখন এই গাবিকে আমি খাবার না খাওয়াই তাহলে সকাল বেলায় গাবির দহন নিয়ে নিচে যাওয়া ঠিক। আমি গ্রাম্য সালিশে চলে যাই, তুমি এই গরুরে ঘাস দিও, এরপরে ভাতের মাঠ দিও, এরপরে ভুসি দিও। বাবা যখন গ্রাম্য সালিশে চলে গেছে তখন ছেলে এই সুযোগ পাইয়া ট্রাউজার ভিন্দা আর টাইট ফিট গঞ্জি ভিন্দা গেছে গা বইডা খেলা। কি খেলা? বইডা খেলা চিনছেন নি? ক্রিকেট খেলা, বইডা খেলা চলে গেছে। এখন বাবা রাত 10টা-11টায় বাড়িতে ফিরলো, আইসা দেখে সন্তান বাসায় নাই, আর গোয়াল করে গিয়া দেখে গায়ের ফেডে আর ফিরিয়া কেন লেগে রয়েছে। বাবায় খুশি হইছে না রাগ হইছে? কেমন রাগ হইছে? ও পৃথিবীর মানুষ, আল্লাহ বলেছেন তোমাদেরকে বানাইলাম আমার গোলামির জন্য। পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহর গোলামি তোমরা করো। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আইলিয়ান ফাউন। তোমাদের ফায়দা হবে। কার ফায়দা হবে? আল্লাহ বলে তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ যখন বান্দা পড়লো না তখন আল্লাহ আমাদের প্রতি খুশি হইছে না বেজার হইছে? ও মিয়া,
বেনামাজিরে শয়তানেও ভয় পায়। কে ভয় পায়? এক লোক শয়তানের সাথে গিয়া দুস্তি করছে। কার সাথে? খুব ভালা মানুষের লোকে। হ্যাঁ, শয়তান ভালা না খারাপ? এখন দুস্তি না করলে ফ্রেন্ডশিপের কাছে থাকে না দূরে থাকে? কাছে থাকে। এখন দেখে শয়তান আজকে কাছে আসতেছে না, জিজ্ঞাসা করলো, ভাই তুমি তো আমার ফ্রেন্ডশিপ, তোমার সাথে আমার বন্ধুত্ব আছে, তো তুমি দেখা যায় আমার কাছে ভিড়তেছো না, কারণটা কি? শোনো, আমি আল্লাহর একটা হুকুম অমান্য করছি। কয়টা? আল্লাহ কি বলেছিল? আদমকে সেজদা করো। আল্লাহু আকবার বলেন মিয়া। ও মিয়া, মাটির দাম বেশি না নূরের দাম বেশি? হ্যাঁ, আল্লাহ নূরের তৈরি ফেরেশতাকে বলেছেন মাটির তৈরি মানুষকে সেজদা করার জন্য। বেকুবগুলি কোথায়? কোন নবী নূরের তৈরি? আবার ফতোয়াও দিয়া যায় এরা বউ তালাক, কন্যা উযুবিল্লাহ। ইতরগুলি কোথায়? আল্লাহ বলেন নাই ও আদম ফেরেশতাকে সিজদা করো, আল্লাহ বললেন ও ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। ফেরেশতা কিসের তৈরি আর আদম কিসের তৈরি? এখন এই যুক্তি দেয় শয়তান, ইবলিস। কি যুক্তি দেয়? আল্লাহর কোরআন, ওয়ালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আগুনের থেকে মাটির দাম বেশি না কম? আমার আগুনের দাম বেশি, মাটির দাম কম, সুতরাং আমার দাম বেশি, আমি সেজদা করতে পারবো না। শয়তান বলে একটা খালি বলছি আল্লাহ সেজদা করতে পারবো না, আল্লাহ আমাকে চিরস্থায়ী জাহান্নামে বানায় দিয়েছে। শোনো, আজকে তুমি ফজরের নামাজ পড়ো নাই, জোহরের নামাজ পড়ো নাই, আসরের নামাজ পড়ো নাই, মাগরিবের নামাজ পড়ো নাই, এশার নামাজ পড়ো নাই, আমি আল্লাহর একটা হুকুম অমান্য করছি, এই কারণে আল্লাহ আমাকে চিরস্থায়ী জাহান্নামে বানিয়ে দিয়েছেন। আর তুমি যে আল্লাহর একদিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ কাজা করে দিয়েছো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর না জানি কোন সময়ে গজব নাজিল করে দেয়। এই গজবের ভয়ে আমি তোমার থেকে দূরে থাকি। দেখছেন? এখন গজবরে শয়তানে ভয় পায় কি পায় না? কিন্তু আমরা পাই না। ও ভাই, এখন কথা মনে আছে তো? বাবা মুগুর লেছে, মুগুর বিবিকে ডাক দিয়া বলে, তোমার সন্তান কোথায়? আমি গ্রাম্য সালিশে চলে গেছিলাম, তোমার ছেলেকে বলছিলাম গরুরে পানি দেওয়ার লাগা, কিন্তু পানি দিল না, গেল গা বইরা খেলা, ঘরে নাই। আজকে আসো, যেই কয়দিন লাগে শিক্ষা দিব। কি দিব? মানব চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তার আসল ঘর। ঠিক কি ঠিক না? এ দুনিয়ায় সবই পর, কবর যে তার আসল ঘর। কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। মানব চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া? যাওয়ার জায়গা আছে, থাকতে হবে এই দুনিয়ায়। কোন দুনিয়ায়? এখন আসুন, এখন কবিজি বলেছেন এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, যাওয়ার কোনো জায়গা নাই। এখন বাবা যখন সন্তানকে বলে তোমার আজকে খবর আছে, এই কথা শুনে সে আর ঘরে আসে না। সন্তান যখন ঘরে আসে না, এখন মা দুঃখিনী 10 মাস 10 দিন ধারণ করেছেন কে? বাবা না মা? এজন্য মায়ের দাম বেশি। যে কষ্ট মা সন্তানের জন্য করেছেন, বাবা কোনোদিন সন্তানের জন্য এত কষ্ট করে নাই। ঠিক কি ঠিক না? ও ভাই, এখন বাবা ডাক দিয়া বলে তোমার ছেলের খবর আছে, সন্তান ধারে কাছে আসে না, তখন মা ডাক দিয়া বলে স্বামী
আজকে সমস্ত রাত্রি আমার সন্তানের জন্য আমি ঘুমাই নাই। তুমি দেখো আমার সন্তান কোথায় চলে গেল। স্বামী গো, তুমি জানো না এই সন্তান কি পেটে নিয়ে আমি কত কষ্ট করেছি। 10 মাস 10 দিন সন্তান কি গর্ভে ধারণ করেছি। ও স্বামী, মাঘ মায়া শীতের দিনে ওই সন্তান যখন পা দিয়ে আমার পেটের ভিতরে কলিলায় লাড়া দিয়েছে, তখন কিন্তু আমার ঘুম ভেঙে গেল। যখন আমার ঘুম ভেঙে যায়, স্বামী এই সন্তান কত কষ্ট দিয়েছে, এরপরেও সন্তানের প্রতি আমি বদদুয়া দেই নাই। এই সন্তান যখন দুনিয়াতে এসেছে, তখন কিন্তু আমি আহত মুজাহিদের মতো রক্তে রঙিন হয়ে গেলাম। এরপরও কিন্তু মা দুঃখিনী সন্তানের গলা টিপে ধরে নাই। ঠিক কি ঠিক না? যখন আমি আপনি পৃথিবীতে এসেছি, ও ভাই, আহত মুজাহিদের মতো মা রক্তে রঙিন হয়ে গেছে। এরপরেও আমি আপনি যখন পৃথিবীতে আসলাম, দাইমাকে মা ডাক দিয়া বলে, আমার সন্তান কোথায়? অতি জলদি করে আমার সন্তানকে আমার বুকে দাও। ঠিক কি ঠিক না? এখন মা বলে, আমার সন্তান রেজে এখন খেদাইলা, আমার সন্তানের খবর লও। সন্তান চলে গেছে সোজা নানার বাড়ি। কার বাড়ি? কার বাড়ি? বাপের কি? শ্বশুর বাড়ি। বাবা এবার ডাক দিয়া কয়, ঠিক আছে আমি যাইতেছি। কোথায় যাব? শ্বশুর বাড়ি। গিয়া দেখে সন্তান খাইয়া বুকটা ফোলাইয়া হাঁটতেছে। তুমি এখানে কি? আমি এখানে আইছি, এটা আমার নানার বাড়ি, আমার শক্তি বেশি। বাবা ডাক দিয়া বলে, শোনো, তোমার মারে এই বাড়ির থেকে আমি বিয়া কইরা নিছি গতি কই আমার শ্বশুর বাড়ি। এই কারণে তোমার নানার বাড়ি। যেই সন্তান আমার কথা শোনে না, এই সন্তান আমার শ্বশুর বাড়ি থাকার কোনো অধিকার নাই। এখান থেকে বের হয়ে যাও। থাকার অধিকার আছে? সুজা এখান থেকে বের হয়ে গেছে। গেছে খালা আম্মার বাড়ি। সিলেটি ভাষায় বলে মৌর বাড়ি। কার বাড়ি? মৌর বাড়ি চলে গেছে। বাবা সমস্ত দিন সন্তানের কোনো খোঁজ পায় না, সুজা চলে গেছে খালা আম্মার বাড়ি। গিয়া দেখে খালা আম্মার বাড়ি না খাইয়া বডিটা হলে আড়ে। কোথায় আসছো? এইবার যাও তো না, এবার আমরা আসছি বুড়ি। কোন জায়গায়? আমার খালার বাড়ি। কার বাড়ি? বাবা ডাক দিয়া বলে, এই যে তোমার খালার বাড়ি আসছো, তোমার মারে আমি বিয়া কইরা নিছি, তোমার মার ভুল, এজন্য আমার শালি তোমার খালা। আর যেই সন্তান আমার কথা শুনে না, এই সন্তান আমার শালির বাড়ি থাকার কোনো অনুমতি নাই। এখান থেকে বের হয়ে যাবে। থাকার জায়গা আসেনি, বের হয়ে গেছে, চলে গেছে ফুফুর বাড়ি। কোথায় চলে গেছে? খালা আপন না ফুফু আপন? ফুফু খালার থেকে আপন কে? খালার থেকে আপন ফুফু। ফুফুর বাড়ি চলে গেছে। এখন ফুফুর গিয়ে এবার আইসি মেন গুড়ি, ফোটা শক্ত আছে। এবার এখানে কই আইছো? আইসি এবার বাবা আমার ফুফুর বাড়ি। শোনো, আমার বোন আমারে দিয়ে ওই তোমার আত্মীয়, আমার বোন, এই কারণে তোমার ফুফু। যেই সন্তান আমার কথা শোনে না, এই সন্তান আমার বোনের বাড়ি থাকার কোনো অনুমতি নাই। এখান থেকে বের হয়ে যাও। থাকার জায়গা আছে? আল্লাহ বলছে, আমার গোলামি করতে ভালো না লাগলে আসমান জমিন, এই জমিনটা ভেদ করে চলে যাও। যাওয়ার জায়গা আছে? যাওয়ার জায়গা আছে। সুতরাং এই পৃথিবীতে থাকতে হবে, আর এখানে থাকতে হলে গোলামি করতে হবে কার? ভাইরা আমার, এখন যখন চলে গেল ফুফুর বাড়ি, ফুফুর বাড়ি যাওয়ার পরেও থাকতে পারে নাই। এবার বান্দা তাকায় দেখে শিবের বাজার, মনে করছে এখানে আল্লাহ যখন নিষেধ করছে এখান থেকে চলে যাব সিলেট শহরে। গিয়ে আসমানের দিকে তাকায় দেখে, ও এ নদী আসমান আছে, না এখানে থাকা যাবে না। এখান থেকে চলে গেছে চূড়া উসমানীনগর। কোন জায়গায়? উসমানীনগর। গিয়ে আসমানের দিকে তাকাইছে, তাকায় দেখে, ও এ নদী আসমান দেখা যায়, এটাও আল্লাহর জায়গা, এখানে থাকা যাবে না। চলে গেছে সোজা নরসিংদী। নরসিংদী গিয়াও আসমানের দিকে তাকাইছে, দেখে যে এটা আল্লাহর জায়গা নেই। দেখে, ও এটাও দিয়ে আল্লাহর জায়গা, থাকা যাবে না। চলে গেল সোজা ঢাকা। কোথায়? ওইখানে আল্লাহর জায়গা আসেনি?
আসমান আসেনি, জমিন আসেনি, ওইখানে গিয়ে উপরের দিকে তাকাইছে, তাকায় দেখে ও এনেও দিয়ে আল্লাহর জায়গা, এখানে থাকা যাবে না। কারছে এনা পরিবহনের টিকিট গেছে কলকাতা। কোথায়? ওই কলকাতা গিয়া আসমানের দিকে তাকাইছে, তাকায় দেখেন এখানেও আসমান দেখা যায়। কলকাতার আসমান কার? কলকাতার জমিনটা কার? এখানে গিয়া দেখে ওই জায়গায়ও দেখা যায় আসমান। মনে করছে জামুগা সৌদি আরব। ইন্ডিয়ার থেকে টিকিট কাটছে বিমান, সৌদি এয়ারলাইন্স, চলে গেছে সোজা সৌদি আরব। ওই জায়গায় গিয়াও দেখে আল্লাহ, এখানেও দিয়ে আসমান দেখা যায়। এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। মানব চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া হারামি। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। নামাজের লাগিয়াও কি তোর মুটেও মায়া লাগে না। নামাজের লাগিয়াও কি তোর মুটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। মানব চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। মানব চিন্তা করে দেখো না, কবরে শুধুই মাটির বিছানা। ঠিক কি ঠিক না? এখন সৌদি আরব গেছে। কোথায় গেছে? সৌদি আরব গিয়া আসমান দেখেনি। এই আসমানটা কে সৃষ্টি করেছেন? ভাইয়েরা আমার, এখন আল্লাহর বান্দা সৌদি আরব গিয়া সিজদার মধ্যে পড়ে গেছে। রব্বুল আলামিন, আমি বুঝতে পেরেছি তুমি যে বলেছো আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা থেকে বের হয়ে যাওয়ার জন্য। ওগো রব্বুল আলামিন, আমি শিবের বাজার থেকে উসমানীনগর এলাম, উসমানীনগর থেকে আমি সিলেট শহরে চলে এলাম, সিলেট শহর থেকে নরসিংদী চলে এলাম, নরসিংদী থেকে ঢাকা চলে এলাম, ঢাকা থেকে আমি ইন্ডিয়া চলে এলাম, ইন্ডিয়া থেকে আমি সোজা সৌদি আরব চলে এসেছি। ওগো রব্বুল আলামিন, ইন্ডিয়াতে আইসা দেখি তোমার আসমান, সৌদি আরব আইসা দেখি তোমার আসমান। ওগো আল্লাহ, এই পৃথিবীটা তোমার সৃষ্টি, এই পৃথিবীর জমিন থেকে যাওয়ার আমার কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। আল্লাহ তখন বলে, বান্দারে, তোর সৌদি আরব না, ইন্ডিয়া না, ঢাকা না, নরসিংদী না, উসমানীনগর না, শিবের বাজার তাকিয়াও যদি গুনাহ করছো, ঠিক আছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওইখানে থাকিয়া খাঁটি মনে তওবা করে রাত গভীরে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া চোখের পানি ফালায়া যদি আমি মাবুদের দরবারে হাজিরা দিতি, তোর চোখের পানি নাকের আগায় পৌঁছার পড়বেই, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিতাম। এত দূর তোমার আসতে হইতো না। এবার বাবাও ডাক দিয়া বলে, সন্তান রে, ওই সময় যে ভুল করছিলি, ওই সময় তুই কইতি মার সামনে দাঁড়াইয়া, বাবা ভুল করছি, অন্যায় করছি, মেহেরবানি করে মাফ করে দাও। তো নানার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, কারো বাড়িতে আসতে হইতো না, ওই জায়গায় আমি তোমাকে মাফ করে দিতাম। সুতরাং ভাইয়েরা আমার, এই পৃথিবীটা কার? এই পৃথিবীটা যেহেতু আল্লাহর, গোলামি করতে হবে একমাত্র। ভাইয়েরা আমার,
কপালের মধ্যে দাগ নিয়ে যান। ভাইয়েরা আমার, এই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এখন উনার দেশে থাকতে হলে একটা আইডি কার্ড লাগে, ঠিক কি ঠিক না? আপনি যে এই দেশের নাগরিক, আপনার পরিচয় পত্র লাগবে, নিট নাম্বার লাগবে। এখন যদি এই আইডি কার্ডের ভিতরে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঠিক কি ঠিক না? যে আইডি কার্ডের ভিতরে এই সিলটা নাই, এই আইডি কার্ডটাও বাতিল, ঠিক কি ঠিক না? ভাইরা আমার, আল্লাহ যদি আপনাকে বান্দা বলে, গোলাম বলে চিহ্নিত না করে, তাহলে এই পৃথিবীতে থাকার কোনো সফলতা নাই, ঠিক কি ঠিক না? আল্লাহর গোলাম হয়ে পৃথিবী থেকে চলে যান, ওভালে দাগ লাগায়া পৃথিবী থেকে চলে যান। আল্লাহ যদি আপনাকে বান্দা হিসাবে কবুল করে, মরণে আপনার ভয় নাই, হাসরে আপনার ভয় নাই, পুলসিরাতে আপনার ভয় নাই। হাসরের মাঠে দাঁড়াবার পরে আল্লাহ নিজেই ঘোষণা করবেন, বান্দা আমার আরশের নিচে আসো। এই ডাক চাই কি চাই না? আজকে যারা এই মাহফিলে এসেছেন এরা খুব ভাগ্যবতী। কেন ভাগ্যবতী? এই মাহফিল কিন্তু প্রতি বছর হয় না, ঠিক কি ঠিক না? এই যুবক ভাইয়েরা আমার পিছনে বসা কত কষ্ট করে এই মাহফিলকে পরিবেশন করেছেন, উলামায়ে কেরামকে নিয়ে, সাহায্য সহযোগিতা মানুষের নিয়ে এই মাহফিলে আঞ্জাম দিয়েছেন। যারা এখানে এসেছেন ভাইয়েরা আমার, আজকে আমি মুসাফির মানুষ কান খুলে দোয়া করব, আল্লাহ যেন সকলের সাহায্য সহযোগিতা আল্লাহ কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ যেন আজকের মাহফিল থেকে ওঠার সময় আল্লাহ ঘোষণা করেন, বান্দা যাও সামনে টাইটেল মাদ্রাসা। আমি আজকে প্রাণ খুলে দোয়া করব, মাদ্রাসাকেও যেন আল্লাহ পাক কবুল করেন। কিয়ামত পর্যন্ত तमाम জরুরিয়াত যেন আল্লাহর পক্ষ থেকে গায়বী খাজানাত থেকে পুরা করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এখন আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। কারা কারা? আমরা। কন্যা সুবহানাল্লাহ। আদম নবীর উম্মত উম্মত, ঈসা নবীর উম্মত উম্মত, আমরাও উম্মত। আল্লাহ কাদেরকে বলেছেন শ্রেষ্ঠ? বিশ্ব নবীর উম্মতদেরকে। কাদেরকে? কেন বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস? তোমাদেরকে বের করে আনা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। কোন সুবহানাল্লাহ। আমাদেরকে কিসের জন্য আনা হয়েছে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। এখানে ভাইরা আমার, সৎ কাজ যারা করবে, এই মাদ্রাসা যারা পরিবেশন করবে, চালাবে, উলামায়ে কেরামের সাথে থাইকা এদেরকে সাহায্য সহযোগিতা করা, এই মাহফিল যারা করেছে, এই মাহফিলে সাহায্য সহযোগিতা করা সৎ কাজ। এখানে গান হবে, জুয়া খেলা হবে, আড্ডা হবে, নাচ গান হবে, এগুলি নিষেধ করা উলামায়ে কেরামের পিছনে থেকে। এগুলি হলো আল্লাহর হুকুম। কার হুকুম? ভাইরা আমার, এগুলি হলো মহান আল্লাহর হুকুম। ভাইরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে এসেছেন 63 বছর জিন্দেগি। ওনার 40 যখন ওনার হয়ে গেল, তখন 40 হওয়ার পূর্বেই তিনি ছিলেন সাদেক সত্যবাদী। 40-এর আগে ওনার বন্ধুর কোনো অভাব ছিল না। 40 যখন পড়া হয়ে গেল, নবুয়তি যখন উনি পেলেন, আর বিশ্বনবী যখন মানুষের কাছে দাওয়াত নিয়ে গেলেন, তখন দুশমনেরও কোনো অভাব ছিল না। 40-এর পূর্বে দুস্তের অভাব ছিল না। আর নবুয়তি পাওয়ার পরে সত্য কথা যখন বলতেছে, তখন দুশমনের আর অভাব রইল না। ও যুবক ভাইরা, একটু নিজের জিন্দেগির দিকে তাকান। এত সুন্দর হাত কে দান করেছেন? এত সুন্দর কথা বলার যোগ্যতা কে দান করেছেন? এই চক্ষুগুলি কে দান করেছেন? যুবক কেমনে করে গুনার কাজে হাত দেয়, চুরির কাজে হাত দেয়। ও ভাই, আল্লাহর কোরআন যখন মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, তাহলে দেখবেন অটোমেটিক এই যুবক, এই মুরব্বী, এই মানুষটা ভালো হয়ে যাবে, ঠিক কি ঠিক না? আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 40-45 বছর হতেছে। দেখাইতে পারবেন একটা লোক এই পর্যন্ত গান শুনে মুসলমান ভালো হয়েছে? জিনা ছাড়ছে, চুরি ছাড়ছে, ডাকাতি ছাড়ছে। কিন্তু অসংখ্য অগণিত দলিল ওলামায়ে কেরামের কাছে আছে, যারা কোরআন পাওয়ার পরে গাঁজা ছেড়ে দিয়েছে, মদ ছেড়ে দিয়েছে, জিনার কাজ ছেড়ে দিয়ে অলিতে রূপান্তরিত হয়েছে, ঠিক কি ঠিক না? এখন খেদমত করব কার? কোরআনের। কার খেদমত করব? কোরআনের।
আপনি যদি কোরআনের খেদমত করেন, মাদ্রাসার খেদমত করেন, মসজিদের খেদমত করেন, উলামায়ে কেরামের খেদমত করেন, সৎ কাজ করেন, অসৎ কাজ থেকে বিরত থাকেন, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা, যারাই সৎ কাজ করতে গিয়া সার্বিক সহযোগিতা প্রয়োগ করে যেখানে ব্যর্থতা প্রকাশ করো, আমি আল্লাহ সেখানে তোমাকে সরাসরি সাহায্য করি। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে সাহায্য করেন নাই? ওই আল্লাহ কি এখনো আছে না বুড়া হয়ে গেছে? না, আছে আল্লাহ, কিন্তু আমাদের জবান পবিত্র করতে হবে, ঠিক কি ঠিক না? ইমানি জজবা বাড়াতে হবে। আজকে আমাদের ইমান দুর্বল হয়ে গেছে, আমাদের জবান দুর্বল হয়ে গেছে, এই কারণে আমরা আজকে মার খাইতেছি। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম যে সিংহের মতো গর্জন দিতেন, বাতিলরা ভয় পাইতেন কি পাইতেন না? আজকে যারা এই মুসলমানকে পৃথিবীর থেকে বিদায় করতে চায়, ইসলামকে যারা পৃথিবীর থেকে বিদায় করতে চায়, ইতিহাস টেনে দেখুন, এই পৃথিবীর জমিনে সাদ্দাত ছিল, নমরুদ ছিল, ফেরাউন ছিল, এরা চাইছিল আল্লাহ পৃথিবীতে থাকবে না, কোরআন থাকবে না, মুসলমান থাকবে না, কিন্তু দেখা গেল শেষে এরাই পৃথিবীতে নাই, ঠিক কি ঠিক না? ও ভাই, আল্লাহর সাথে যারা পাল্লা দিয়েছেন, এরা কাউকে আল্লাহ পাক ছাড় দেয় নাই। ছাড় দিয়েছে? কাউকে আল্লাহ পাক ছাড় দেয় নাই। সাহাবায়ে কেরামের জিন্দেগি তুলে দেখুন। এই যুবক ভাই, নামাজের কথা বললে যদি যুবক নামাজের ভিতর না আসে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে বিশ্বনবী ডাক দিছে যে এখন খন্দকের যুদ্ধ হবে, কে আসো? আমির ইবনে আব্দে হুদের সামনে যাবে। আর আমির ইবনে আব্দে হুদ এমন একটা লোকের নাম, যে লোক 10 জন, 20 জন, 30 জন, 40 জন লোক পরোয়া করে না, একাই কতল করে ফেলে। বিশ্বনবী ডাক দিছেন, কে আসো আমির ইবনে আব্দে হুদের সামনে যাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাব। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আজকের যুবককে বলা হয় শাপলা চত্বরে চলো, ওই যুবক ডাক দিয়ে বলে মোল্লারা যাক, আমরা যাওয়ার দরকার নাই। কোথায় আছি আমরা? তো মোল্লারা গিয়ে দান দেব। ইসলাম কি শুধু মোল্লারা? হ্যাঁ, কিয়ামতের মাঠে গিয়ে জবাব দিবা কি? আমরা তো ওই যুবক, এই মার্কা যুবক, ওই জিহাদ 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 চাই, জিহাদ লাগলে পরে পিছেতে সবার আগে ফলাই, ঠিক কি ঠিক না? এই যুবক আমরা, স্লোগানের বেলায় সবচেয়ে বাইরা, কিন্তু জিহাদ যখন লাগা যায় পিছেতে ফলাই, ঠিক কি ঠিক না? বিশ্বনবী ডাক দিয়ে বলে, আলী, তুমি কি জানো কার সাথে যুদ্ধ করবা? এর নাম হলো আমির ইবনে আব্দে হুদ। হে 10 জন, 20 জন, 30 জন, 40 জন পরোয়া করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওগো বিশ্বনবী, আল্লাহ পাক যদি আমার উপর দয়া করেন, আপনি বিশ্বনবীর দোয়া থাকে, আমি আমির ইবনে আব্দে হুদের সামনে একাই যথেষ্ট। আর তো জোরে কোন ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আলী, তুমি 3 বার হাত তুলেছো, তুমি কি জানো আমির ইবনে আব্দে হুদ কেমন? এ আমির ইবনে আব্দে হুদ 10 জন, 20 জন কোনো পরোয়া করে না, 100 200 কোনো পরোয়া করে না, 1000 2000 কোনো পরোয়া করে না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যদি আমার প্রতি সহায় হয়ে যায়, তাহলে আমির ইবনে আব্দে হুদের সামনে আমি আলী একাই যথেষ্ট হয়ে যাব। ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, এমনি ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, আমার জন্য আপনি দোয়া করবেন, আমির ইবনে আব্দে হুদের সামনে চলে যাব। এমনিটা আমির ইবনে আব্দে হুদের সামনে যখন চলে যাবে, আমির ইবনে আব্দে হুদ ডাক দিয়ে বলে, রে মুসলমানেরা, এখন শুনেছি তোমরা নাকি যুদ্ধের ময়দানে মৃত্যুবরণ করলে শহীদ হয়, আসো কে আসো, এই যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার জন্য, আমার তলোয়ারের নিচে আসার জন্য তোমরা পয়লান, তোমরা অতি জলদি করে তোমরা সুন্দর হয়ে যাও, সাজিয়ে যাও, তোমরা জলদি করে তোমরা তোমাদের যা কিছু আছে সব কিছু নিয়ে আমার সামনে উপস্থিত হয়ে যাও। আমির ইবনে আব্দে হুদের সামনে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, এই মুহূর্তে আমির ইবনে আব্দে হুদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আলী,
আমি জানি তুমি আমার দূরের নিকটবর্তী না, দূরের সম্পর্কে স্বাস্থ্যবাহী লাগো, তুমি কিন্তু আমার সামনে আইসো না। আমি জানি আমার সামনে 10 জন 20 জন কোনো পরোয়া না, 100 200 কোনো পরোয়া না। আমি চাই না এত অল্প বয়সী তুমি আমার তলোয়ারে লাগা পৃথিবীর থেকে বিদায় হয়ে যাও। ও আলী, তুমি কিন্তু আমার সামনে আইও না, কারণ আমি জানি তুমি আমার দূরবর্তী স্বাস্থ্যবাহী লাগো। আমি চাই না এত অল্প বয়সে আমার তলোয়ারের আঘাতে তুমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাও। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাতে করা সৈনিক, ঠিক কি ঠিক না? কে গড়েছেন? বিশ্বনবী। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, রে আমির ইবনে আব্দুহুদ, মুসলমান কোনদিন বাতিলকে ভয় করে দূরের কথা, মৃত্যুকেও তো ভয় করে না। কোন সুবহানাল্লাহ। কারণ মুসলমান জানে ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হবে, আর শহীদদেরকে আল্লাহ পাক 3টা পুরস্কার দেন। এই 3টা পুরস্কার তো আলীও পাবে, ঠিক কি ঠিক না? আলী বলে, ও যেইটার অপেক্ষায় মুসলমান আছি, আমরা মুসলমান, আমরা মৃত্যুর জন্য অপেক্ষা করতেছি। মৃত্যু হলো মুসলমানের জন্য হাদিয়া। কোন সুবহানাল্লাহ। কারণ মুসলমান জানে ইসলামের জন্য, দ্বীনের জন্য মৃত্যুবরণ করতে দেরি হবে, কিন্তু আল্লাহর তৈরি জান্নাত পাইতে একটা সেকেন্ডও দেরি হবে না। ও আলী, তুমি আমারে মৃত্যুর ভয় দেখাইয়া বুঝি আমারে ছোট করতে চাও, যুদ্ধের ময়দান থেকে আমাকে দূরে রাখতে চাও? ও আলী, ও আমির ইবনে আব্দুহুদ, জানিয়ে রাখো, যেদিন থেকে আমি আলী ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এদিন থেকে আমি আলীর জান, আমি আলীর মান, আমি আলীর সব কিছু মহান আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছি। আর এই মরণের ভয় দেখাইয়া আমারে বুঝি আজকে যুদ্ধের ময়দান থেকে ফিরাইয়া দিবা, এটা কোনোদিন হবে না। কন্যা সুবহানাল্লাহ। এবার আমির ইবনে আব্দুহুদ ডাক দিয়া বলে, আলী লাগো, তুমি আগে মারো। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, রে আমির ইবনে আব্দুহুদ, মুসলমান কোনোদিন অন্যায় ভাবে কাউকে হত্যা করে না, কারো প্রতি জুলুম অত্যাচার অবিচার করে না। কারণ মুসলমান এমন একটা জাতি যেটা মৃত্যু পর্যন্ত হক পথে থাকে, ঠিক কি ঠিক না? মুসলমান জানে যদি হকের জন্য মৃত্যুবরণ করি, মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাত পাইতে একটা সেকেন্ডও কিন্তু বেহক করবে না মুসলমান, ঠিক কি ঠিক না? ভাইরা আমার, এখন আমির ইবনে আব্দুহুদ বলে, আমারে আগে মারো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, না, মুসলমান কাউকে আঘাত করে না, কিন্তু আঘাত পাইলে পরে পাল্টা জবাব দে, কাউকে ছাড়। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, তখন আমির ইবনে আব্দুহুদ তলোয়ার উপরের দিকে উঠাইল। ভাইরা আমার, আমির ইবনে আব্দুহুদ আসমানের দিকে তলোয়ার যখন উঠাইল, এমনি আসমানের দিকে তলোয়ার উঠাইয়া যখন নিচের দিকে নামাইলো, নিচের দিকে যখন নামালো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টুপি কেটে গেল, পাগড়ি কেটে গেল, মাথার খুলি কেটে গিয়া মস্তকি সামান্য লেগেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা উনি যখন একটু অসুস্থ হয়ে গেলেন, আর আমির ইবনে আব্দুহুদ বেহুশ হয়ে গেলেন, শরীরে কোনো শক্তি ছিল না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আমির ইবনে আব্দুহুদ, তোমার আক্রমণ কি এখানে শেষ হয়ে গেল? আমির ইবনে আব্দুহুদ ডাক দিয়া বলে, এই পর্যন্ত আমার আক্রমণ শেষ হয়ে গেল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, রে আমির ইবনে আব্দুহুদ, জানিয়ে রাখো, এতক্ষণ চলছিল শয়তানের বাগের হামলা, আর এখন দেখবি আল্লাহর বাগের হামলা। এতক্ষণ কি চলছিল? শয়তানের বাগের হামলা, আর এখন দেখবি। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতে গড়া সৈনিক আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলেন, আমির ইবনে আব্দুহুদ, এখন দেখো এতক্ষণ চলছিল শয়তানের বাগের হামলা, এখন দেখবি আল্লাহর বাগের হামলা। এই কথা বলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতে গড়া সৈনিক আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলে তলোয়ার উপরের দিকে উঠাইয়া যেই মাত্র জমিনের দিকে নামালো, এমনি আমির ইবনে
উহুদের পাগড়ি কেটে গেল, টুপি কেটে গেল, মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল। যেই মাত্র মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল, এই ছুরি গিয়া যখন শরীরের ভিতর লেগেছে, শরীর দ্বিখণ্ডিত হয়ে গেল। শরীর যখন দ্বিখণ্ডিত হয়ে গেল, এরপরে এই ছুরি গিয়া লাগলো ঘোড়ার উপরে, ঘোড়াও দ্বিখণ্ডিত হয়ে গেল। আমির ইবনে আবদে উদের মাথা কেটে গিয়া শরীর দ্বিখণ্ডিত কলা গাছের মতো ফেরে গেল। কলা গাছের মতো ফেরে গিয়া এখন ঘোড়ার উপর লেগেছে, ঘোড়াও দ্বিখণ্ডিত হয়ে গেল। ঘোড়াও দ্বিখণ্ডিত হইয়া আলী রাদিয়াল্লাহু তাআলার ছুরি এই আসার পর্যন্ত জমিনে গেড়ে গিয়েছে। দেখছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী ভাগ। কোন সুবহানাল্লাহ। কার বিজয়ী ভাগ? আল্লাহর বিজয়ী ভাগ। ও ভাইরা আমার, এই ছিল মুসলমানের শক্তি। কারণ মুসলমান জানে মুসলমানের পক্ষে আছে আল্লাহ। ঠিক কি ঠিক না ভাইরা আমার? এই মুসলমানের দড়ি হলো আল্লাহু আকবার। শাহজালাল দড়ি দিয়েছিলেন, গৌর গোবিন্দের বিল্ডিং ভেঙে চুরমার হয়েছে। ঠিক কি ঠিক না? সেই আল্লাহ এখনো আছে তো ভাইরা আমার। এখন এই মুসলমান গর্জন দিয়েছে। এই আলী রাদিয়াল্লাহু তাআলা এই শক্তিটা কে দান করেছেন? ও যুবক, তোমার গুনার কাছে গেলে শয়তানে ফুসলায়। এক লোক দেখতেছে শয়তানের কাছে অনেকগুলা চাবি। কি চাবি? ওই জিজ্ঞাসা করলো, তো কিছু দেখা যায় নতুন চাবি আর কিছু দেখা যায় পুরান চাবি, তো পুরান গুলি দিয়া কি করেন আর নতুন গুলি দিয়া কি করেন? শয়তান কয়, ওই যে এমন লোকের মারি প্রতিদিন, কিন্তু কোনো কাজ হয় না। রাত ঘুমায়া থাকে, তাহাজ্জুদের সময় যখন হয়, কত চাবি দিয়ে শুয়া থাক শুয়া থাক শুয়া থাক, ফাল্লা উঠা লাঠি দিয়া জমিনে কম্বল ফালাইয়া ওযু করে আল্লাহু আকবার বলে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আর ওই যে ক্লিন শিপ মার্কা, কি মার্কা? এখন এটা কি মহিলা না পুরুষ কোন যায় না। সাস্তে 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 এমন সাসে এখন হ্যাঁ কি হিন্দু হই না মুসলমান সালাম দিতে ভয় করে। আমার মসজিদের সামনে দিয়ে এক লোক যায়, আমার সভাপতি খাড়ায় রয়েছে, আমি বলি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। লোকটা কিছু কথা বললো না, সভাপতি সাহেব ডাক দেয়া বলে, হুজুর কি করলেন এটা? আমি কি করছি? এটা দি হিন্দু। হিন্দু তো আমি বুঝতে পারি নাই, মুসলমান আর হিন্দু চিনা যায় না। ও ভাই, আজকে মুসলমানের সন্তান, এই মুসলমানের পোশাক হবে বিশ্বনবীর সুন্নতি পোশাক। ঠিক কি ঠিক না? আজকে মুসলমান যে পোশাকগুলি পরে ইহুদি খ্রিস্টানদের পোশাক, আজকে ইহুদি খ্রিস্টান যে পোশাকগুলি পরে মুসলমানের বাচ্চা এই পোশাকগুলি পরে। ঠিক কি ঠিক না? আমার একদিন তাকায় দেখলাম এক যুবকের দিকে, এই যুবকের এদিকে এমন কাটিং দিছে রেল লাইন। জিজ্ঞাসা করলাম এটা কি কাটি? হুজুর এটা আর্জেন্টিনা কাটিং। কি না? অথচ আর্জেন্টিনা বাংলাদেশে একটা আছে কিনা মুসলিম রাষ্ট্র জানে না। ঠিক কি ঠিক না ভাই? দেখা দেখি ইমান নষ্ট করি। হ্যাঁ করছে, আমিও করি। হ্যাঁ কিনছে 2200 টাকা দিয়ে একটা ফ্যান, এইদিকে ছিঁড়া আদু বারোয়াতা হয়। ঠিক কি ঠিক না? আমি কই আমার যদি 1.5 টাকা মাগনা ও দেয় এই ফ্যান আমি নিতাম না। কেন নিব? ফাড়া ফ্যান। আচ্ছা এই কুত্তাটা ফাড়া থাকলে কালকে যদি হাদিয়াও দেওয়া হয় নিতাম না। কেন? এটা ভাড়া। এটা কি? আর 2200 টাকা দিয়া ফ্যান কিনে আনছে আডুর উপরে, এই দিকে ভাড়া, এই দিকে ভাড়া, এই দিকে ছিঁড়া। ঠিক কি ঠিক না? এক বিয়াই গেছে, বিয়ার বাড়ি যাওয়ার পরে বিয়াই নিছে কাঁঠাল, কিনেছে জ্যাকফ্রুট, জাতীয় ফল। জাতীয় ফলের নাম কাঁঠাল, জাতীয় ফুলের নাম শাপলা, জাতীয় পাখি দুয়েল, জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। এখন জাতীয় ফল কাঁঠাল নিছে। আপনাদের সিলেটে আমি অনেক কাঁঠাল খাইছি, এখন অনেক স্বাদও কাঁঠালের। আর সিলেটি এক বিয়াই কাঁঠাল নিছে, আর নরসিংদীর বিয়াই উনি নিছে তরমুজ। কি নিছে? তো সিলেট যখন বিয়াই এনা পরিবহন দিয়া সিলেটে আসলো, 2টা কাঁঠাল নিছে, একটা নিছে কিছু পাকনা আর একটা কাঁচা। আর এই পাকনা কাঁঠাল ভাঙ্গা বিয়াইরে খাওয়াইছে, আর কাঁচা কাঁঠালের মুলি দিয়া
সিদ্ধা গুতা দিয়া লবণের পানি বৃত্তে ঢুকাইছে, ওই নরসিংদীর বিয়াই দেখছে। ওই পানি দিছে কাঁঠালের ভিতরে, কাঁঠাল পাকবে না? পাকবে তো, কাঁঠাল হাঁকছে। কাঁঠাল যখন হাঁকলো ওই বিয়াই দেখছে। এই বিয়াই যখন আবার তরমুজের সিজনে গেছে নরসিংদী বিয়ার বাড়িতে বেড়াইতেন, উনি 300 টাকা দিয়া 150 টাকা করে দুইটা তরমুজ নিছে, একটা কাটতে খাওয়াইছে, আরেকটার ভিতর লবণের পানি দিছে। সকালবেলায় গেছে বিয়াই, তরমুজ ভাঙ্গা বিয়াই রে খাওয়াইতো। বিয়া দে, ও আল্লাহ, তরমুজ দি খিচুড়ি। তরমুজ কি হয়েছে? ডাইলে চাইলে। ও মুসলমানের দল, আজকে আমরা দেখে দেখি ইমান কি নষ্ট করে ফেলি। এক লোক জুয়া খেলে, আমিও জুয়া খেলায় যাব, আমি কিন্তু নিষেধ করব, ইমানি দায়িত্ব, ঠিক কি ঠিক না? এক লোক গাঁজা খায়, বিড়ি খায়, আমি নিষেধ করব, নামাজ পড়ে না, এটা হলো আমার ইমানি দায়িত্ব, নামাজের ভিতরে আমি আনবো, জুয়া খেলার থেকে ফিরাই আনবো। এক লোক ফ্যান পরে, আমি তাকে ওখান থেকে বারণ করব, ফিরা ফ্যান পিনতে, এখান থেকে তাকে ফিরাই আনবো। সে ওই দিকে রেললান বানাইছে চুলকাইটা, ওখান থেকে আমি ফিরাই আনবো। ভাইয়েরা আমার, দেখা দেখি ইমান কি নষ্ট করে ফেলে। আল্লাহ রাব্বুল আমিন বলে, তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে বের করে আনা হয়েছে এই মানুষগুলি হেদায়েতের জন্য। কেমন হেদায়েত? সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে বান্দাগুলিকে নিষেধ করবা, ঠিক কি ঠিক না? একটু চিন্তা করো, কোথায় ছিলা? মায়ের পেটে। একটু চিন্তা করো, মায়ের পেটে কি ছিল? নিক্ষিপ্ত এক ফোঁটা নাপাক পানি, ওইখান থেকে এক ফোঁটা রক্ত, এরপরে হাড্ডি মাংসে, ঠিক কি ঠিক না? আল্লাহ শুকরিয়া আদায় করতে না মানব, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত বাড়ি যাইতেছে, যদি মানব একটু চিন্তা করত, আল্লাহ আমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, কত সুন্দর করে সৃজন করেছে। আল্লাহ যখন মায়ের পেটে দিছে, তখন ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করছে, ও ভাই শুনুন, আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে ফেরেশতারা, ও আল্লাহ, এরে কি বানাইতাম? মহিলা বানাইতাম না পুরুষ বানাইতাম? কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহ, চোখ দিতাম সোজা কইরা না একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে? আছে না এমন লোক? 200 দুই দিকে। ফেরেশতারা বলে, ও আল্লাহ, পুরুষ বানাইতাম না মহিলা বানাইতাম? চোখ কি দক্ষিণ আর উত্তরে ঘুরাইয়া দিতাম না সোজা করে দিতাম? হাত কি একটা দিব না দুইটা দিব? ও আল্লাহ, এরে কি বানাইতাম? আল্লাহ বলে, আমার কাছে জিগায়া লাভ নাই, লৌহে মাহফুজে একটা প্লেট আছে, এখানে তার তাসকা লটকানো আছে, এখানে দেখে বানায় এলাও। কন্যা সুবহানাল্লাহ। ভাই, একটা মিস্ত্রি আছে, ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার আইসা একটা ঘর নির্মাণ করবে, তো নিয়েও আগে কাটছে, খাতা কলম নিছে, নিয়ে আগে কোন দিকে জানালা হবে, কোন দিকে বাথরুম হবে, কোন দিকে কন্ট্রোল রুম হবে, কোন দিকে শয়ন রুম হবে, কোন দিকে দরজা হবে, কোন দিকে সিঁড়ি হবে, কোন দিকে গেট হবে, সবগুলি খাতায় অঙ্কন করেছে। এবার যদি মিস্ত্রি সাহেব আইসা বলে, কইও চাচা, গেটটা কোন দিকে দিতাম, জানলাটা কোন দিকে দিতাম, তো আপনি অটোমেটিক বলে ফেলবেন যে কইও খাতা কলম দেলাও, তোমার মতো মিস্ত্রি দরকার নাই। ঠিক কি ঠিক না? আল্লাহর কাছে যখন ফেরেশতায়ে কেরাম বললেন, ও আল্লাহ, এটা কি পুরুষ বানাইতাম না মহিলা বানাইতাম? চোখ কোন দিকে ঘুরাইয়া দিব না সোজা করে দিতাম? আল্লাহ বলে, এগুলি আমারে জায়গায় লাভ নাই, লৌহে মাহফুজে তার তাসকাল লটকানো আছে, দেহ লটকানো আছে, ওইখানে লেখা আছে সে কি হবে, ওইখানে দেখকে বানায়া লাও। সুবহানাল্লাহ। এত সুন্দর করে আপনাকে আমাকে আল্লাহ পাক সুন্দর করে সৃজন করেছেন, কি করেন আপনি? ও ভাই, এক লোক পীর সাহেব হুজুরের মুরিদ। কার মুরিদ? পীর সাহেব হুজুরের মুরিদ। আল্লাহওয়ালা, যার কাছে গাড়ি নাই তারে কেউ কয়নি গাড়িওয়ালা, যার বাড়ি নাই তারে কেউ বলেনি বাড়িওয়ালা, যার রিস্কা নাই তারে কেউ কয়নি রিস্কাওয়ালা, বলে না। এখন যার কাছে আল্লাহ নাই তারে কেউ বলেনি আল্লাহওয়ালা। হ্যাঁ, আল্লাহওয়ালা পীর সাহেব এখন ওনার কাছে গেছে, এখন বাড়িতে আসিল ইঁদুর। ইঁদুরের দুশ্মন কে? বিড়াল। ইঁদুরের দুশ্মন, ইঁদুরের দুশ্মন
বিড়াল। ইঁদুরের দুশ্মন যখন বিড়াল, এখন ইঁদুর খালি টকবক টকবক করে ঘরের ভিতরে খালি যন্ত্রণা দেয়, উগার খাইতে লাই, সালা খাইতে লাই, বস্তা খাইতে লাই, কুদের চাইল যা আছে সবকিছু একান্ন করে লাই। এখন দেখ পাতিলে বাদ তুলে এগুলিও নিয়ে খায়া ফালায় দেয়। এখন বিলায়ে কিন্তু এগুলিয়া সহ্য করতে পারে না, যেই মাত্র দেখে খালি দাওয়াও করে। গেছে পীর সাহেবের কাছে, কইও পীর সাহেব যাবো না, এটা আপনার আল্লাহর সাথে একটু সম্পর্কটা বেশি। যদি আল্লাহকে বলতেন যে আমাকে যখন এই চেহারাটা বদলায়া বিড়ালে পরিণত করে দেয়, আল্লাহর কাছে উনি চাইলেন যে আল্লাহ একটু পরিবর্তন করে দেন। আল্লাহ পরিবর্তন করে এই ইঁদুরকে বিড়ালে পরিণত করে দিয়েছে। কথাগুলি মনে রাখবেন, কিন্তু পয়েন্টগুলা মনে রাখবেন। ছিল কি ইঁদুর, এখন হইছে কি? এখন ইঁদুরের থেকে যখন বিড়াল হইছে, শরীরটা গরম হইছে নি? কেমন গরম হইছে? হামসে বড়া কোন হয় বেটা হইলে আজ্ঞা, তুই ও বিড়াল আমিও বিড়াল, দেখা দিন। এবার বিড়ালের দুশ্মনকে, বিড়ালের দুশ্মনকে কুকুর। এখন বিড়ালের দুশ্মন কুকুর। এই বিড়াল এই বাড়িতে খাইয়া ইচ্ছা মতো খাইয়া তারিং তুরিং করে, বাহিরেও যায়, জ্বালা যন্ত্রণা দেয়। এবার দেখা যায় মুরগির বাচ্চাও নিয়ে খাইয়ে ফেলায়। ভালা কাম করে না খারাপ কাম করে? মারার কাম না ছাড়ার কাম? এখন কুত্তায় দে দৌড়ানি, এমনি দৌড় দিয়া ঘরে, আবার বাইরে যায়, আবার ঘরে, আবার দৌড়ানি দেয়, আবার ঘরে। এমনি কয়ো ফিসা বুঝু হইছে না, কি করা? এবার বিড়াল থেকে আপনি একটু কুকুর রূপান্তরিত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিড়ালটাকে কুকুরে রূপান্তরিত করে দিয়েছেন, কুকুর হয়ে গেছে। আচ্ছা বলেন, ছিল কি ইঁদুর, সেখান থেকে কি হয়েছে? বিড়াল। এরপরে কি হয়েছে? আচ্ছা এখন শরীরটা কেমন গরম হয়েছে? হ্যাঁ, এবার তো আর হেল লগে আর কেউ নাই। ও ভাইয়েরা আমার, এখন যখন কুকুর হয়েছে, কুকুরের দুশ্মনকে রয়্যাল বেঙ্গল টাইগার মিয়া। এখন এই বাঘ যখন দুশ্মন, এই কুকুর ঘরে কি বাড়ি ঘরে খাই যাবো, বাইরেও যায়, মানুষের ছাগল ফাগলও ধরে। এখন ছাড়বেন না মারবেন? ছাড়বেন না মারবেন? মারা কাম নাই। এখন যখন বেশি তারিং তুরিং করে বাগে দে ধাওয়ানি, আবার বাড়িতে চলে আসে, গেছে বিশ্বা হুজুরের কাছে গিয়া বলতেছে, হুজুর যাবো না, একটু আল্লাহর কাছে কন্যা আমার রূপটা যেন ধারণ করে বাঘের। দিছে বাঘ বানায়া। এবার যখন বাঘ বানায়া দিছে, এবার বড়িরা কদ্দুর হুরা হইছে। শের কয় শের? এক শের। এবার কয় ফির সাহেব আপনি বাউ হইয়া যাও। কথা বুঝুননি আমার তো? হা না কিছু কইেন। এবার কাকে বলে? কি বলে? ফিরসা হুজুর ফেডার বিটা আওয়ার লাগি বাউ হইয়া যাও। কাডি আছে কার হাতে? ফিরসা হুজুরের হাতে। এবার ফিরসা হুজুর কইরে নিমুখ হারাম, ওই হারামি, ওই তোর, তুই না ছিলি ইঁদুর কুম্বালা, ছিলি না? সেখান থেকে তুই না হইলি বিড়াল কোন সময়? সেখান থেকে না কুকুর কুম্বালা, সেখান থেকে হইলি তুই বাঘ। ওইটা হইতে পারি না, ইটা কষির দরকার নাই, আপনি বাউ হইয়া যাও। বাউ হইয়া ও পৃথিবীর মানুষ সকলেরা, মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নিক্ষিপ্ত পানি, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তে রূপান্তরিত করে দিয়েছে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পুরুষ অথবা মহিলা বানায়া দিয়েছেন। দুইটা চক্ষু আল্লাহ দান করেছেন, দুইটা নাসিকা আল্লাহ ঢোল আপনাকে দিয়েছেন, দুইটা কান আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন শোনার জন্য। ও পৃথিবীর মানুষ, এটা ছোট্ট ছিলাম, যে ছোট্ট থাকার কারণে মায়ের গর্ভের থেকে যখন পৃথিবীতে আসলাম, তখন কিন্তু আমার জবানটা ছিল নরম। তখন যদি এই মায়ের স্তনের ভিতরে গরম দুধ থাকতো, তাহলে মুখটা কিন্তু আমার পুড়ে যেত, মুখের মধ্যে ঠসা পড়ে যেত। আর যদি ঠান্ডা হয়ে যেত, ওই দুধ পান করে বান্দা ঠান্ডা লেগে যেত, সর্দি লেগে যেত, নিউমোনিয়া হয়ে যেত। ও আনিমুখ হারামির দল, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা চিন্তা করে তোমার জন্য তোমার সহনীয় মুখে দুধ মায়ের এই স্তনে আল্লাহ দিয়েছেন।
কি শুকরিয়া আল্লাহ আদায় করবা? তোমার মুখ যদি এই দুধটা গরম হইতো, মুখ পড়ে যেত, বেশি ঠান্ডা হইতো, সর্দি কাশি হইতো, নিউমোনিয়া লাগতো, আল্লাহ রাব্বুল আলামিন সহনীয় দুধ মায়ের স্তনে দিয়েছেন, যেটা খাইলে আপনার সহ্য হবে। ঠিক কি ঠিক না? এখন এখান থেকে আল্লাহ আপনাকে বড় করেছেন, এখান থেকে লেখাপড়া করার যোগ্যতাকে দিয়েছেন। ভাইরা আমার, দেখবেন এই যোগ্যতা খালি খাইলেই হয় না। এই মাদ্রাসায় উলামায়ে কেরাম বসা, জিজ্ঞাসা করে গরিবের হুট। আলহামদুলিল্লাহ দেখা গেল হাফেজ সাহেব প্রতি রাত্রে 2 পৃষ্ঠা মুখস্থ করে। ঠিক কি ঠিক না? এই শক্তিকে দান করেছেন যেই মা এমন সন্তান জন্ম দিয়েছেন, যেই সন্তান এত সুন্দর বেহেশতের বাগান তৈরি করেছেন উলামায়ে কেরামকে বসার জন্য, কোরআন এবং হাদিসের কথাগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। এই যুবকগুলিও কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন আসুন এই যুবক লেখাপড়া কইরা, এখন লেখাপড়া যখন করছে, করার পরে ওইটা কয় দেয়ার গড ইজ নট, খোদা ওই নাই। এক্সাম্পল ঠিক আছে তো? হ্যাঁ, কি ছিল? ইঁদুর। এখান থেকে বাঘ পর্যন্ত ওয়া কয় ও হিসাব বা ওয়া যাও। এখন আল্লাহ কিচ্ছু ছিল না, নিক্ষিপ্ত এক ফোঁটা নাপাক পানির থেকে আল্লাহ তাকে হেরে তুললা, এত বিশাল বানায়া, লেখাপড়া করাইয়া, এই যোগ্যতা দান কইরা, সমস্ত বড় শরীর দিয়া, যখন সায়েন্টিস্ট, বিজ্ঞানী, দার্শনিক হয়েছে, জবান দিয়া বলে দেয়ার গড ইজ নট, আল্লাহই নাই। কন্নাউজুবিল্লাহ। আল্লাহ বলে ও হারামি, তোর মতো হারামি আর নাই, তোরই বিচার হবে। ঠিক কি ঠিক না? ভাইরা আমার, আল্লাহর গোলাম হয়ে পৃথিবী থেকে চলে যান। চলে গেলে কি হবে? যদি আপনি আল্লাহর গোলাম হইয়া মরতে পারেন, মরতে দেরি হবে, কিন্তু আল্লাহর তৈরি জান্নাত পাইতে একটা সেকেন্ডও দেরি হবে না। ভাইরা আমার, শুধু আল্লাহর গোলামিও নয়, আমরা মানুষের গোলামিও করি। করি কিনা? হ্যাঁ, যদি না করতাম তাহলে কেন গিয়া বেহুদা পাগলামি কইরা মাজারে সিজদা করি, মাজারে গিয়া সময় দেই, মাজারে গিয়া গরু দেই? আল্লাহ বলেন ও মানুষ, আমার সাথে কাউকে শরীক করিও না। আমার স্ত্রী আমার জন্য হালাল। ঠিক কি ঠিক না? এর ভাগ কোনোদিন কোনো পাগলে কোনো মানুষেরই দিব? এই 4 আঙ্গুল কপাল, এই সিজদাটা শুধু আল্লাহর জন্য। কার জন্য? এই সিজদার জায়গা কার জন্য? শুধু আল্লাহর জন্য। এই আল্লাহর প্রাপ্য 4 আঙ্গুল সিজদার জায়গা কোন মানুষকে যদি আপনি দিয়ে ফেলেন, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আমার আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদেরকে শিরক মুক্ত, বেদাত মুক্ত জিন্দেগি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। আমার পৃথিবীতে আমরা কেউ থাকবো না, সকলের কবরে যেতে হবে, কবরের সামান তৈরি করতে হবে। সেই কবরের সামান হলো নেক আমল। টাকা যাবে না, গাড়ি যাবে না, বাড়ি যাবে না, সম্পদ যাবে না, সুন্দর স্ত্রী, ছেলে, সম্পদ কিচ্ছু যাবে না, সাথে যাবে নেক আমল। কি যাবে? নেক আমল। মানব চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ভাইরা আমার, এই কবর সবার যেতে হবে। নবীজি বলেন, যে ব্যক্তি মুহূর্তের জন্য মাথা দিয়া পৃথিবীতে এসেছেন, সেও মৃত্যুর কঠিন ঘাটি অতিক্রম করে কবরে যেতে হবে। নবীজি বলেন, ও পৃথিবীর মানুষ সকলেরা, জানিয়ে রাখো, যদি কবরের আযাব থেকে কেউ রেহাই পাইতো, আমার সাদ ইবনে মাস পাইতো। তিনি রেহাই পায় নাই, এবং পৃথিবীর কেউ রেহাই। এজন্য ভাইরা আমার, বুদ্ধিজীবী ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ায় থেকে কবরের সামান তৈরি করে। আমরা মনে করি ওই ব্যক্তি বুদ্ধিমান, যার বুদ্ধি বেশি। হ্যাঁ, যার বুদ্ধি বেশি হয়নি বুদ্ধিমান। এই বুদ্ধি দিয়া চুরিও করে। ঠিক কি ঠিক না? এই বুদ্ধি দিয়া চুরিও করে। ও ভাই, সব জিনিসের একটা কোয়ালিটি আছে। চুরি করতেও কোয়ালিটি লাগে কিনা? আনে ধরা খেয়ে যাবেন। আমার মধ্যে মোল্লা যদি কোনোদিন চুরি মাঝে যায়, না আল্লাহ না করো, তো অটোমেটিক ধরা খেয়ে ফেলবে। কারণ কেমনে চুরি করবে এটা পদ্ধতি জানা নাই। এক চুরি করবো, কারণ চুরি যে করবে কিছু কোয়ালিটি। এক ঘরে গিয়া হিন দিছে। কি দিছে?
হিন্দিছে হিন্দিয়া এবার দেখে গড়ের ভিতরে কসর মসর করে রণারণি করে চিন্তা করে আগের দিকে মানুষ উগারের নিচে চকির নিচে ছাগলও রাখতো ঠিক কি ঠিক না কই এত রাত একটা পর্যন্ত এই তিন কুদ্দা করে ঢুকবো এখন যদি এমনি চলে যায় এই রাতটা বিফলে যাবে সুতরাং চেষ্টা কইরেই যাইমু চেষ্টা করবে এখন কয় যদি মাথা দিয়া ফেলি আর সত্যিকারের মালিক হয়তো একটা কূপ দিব মাথা দ্বিখণ্ডিত করে ফালাইব ঠিক কি ঠিক না হ্যাঁ করছে কি আম পাতা ভাইরা মনে করছে যদি ছাগল হয় খাইবো মালিক হইলে সিরা ফেলবে আম পাতা দিছে মালিকে মনে করছে ও হ্যাঁ আমার ছাগল এনে মনে করছে আম পাতাটা না আইন না ছিড়ছে ছিড়া আবার গাথায় রাখা দিছে সুরে পিছন দিকে টান দিয়া নিয়া এটারে গবেষণা কইরা দেখে ও এটা তো ছাগলের খাওয়া না এটা মালিকের ছিড়া সুতরাং যদি আমি এই ঘরে হিন দিয়া মাথা ঢুকাই খল্লা দনিব হয়ে আমারে দুরাক্কা দিব সুতরাং জান বাঁচাইয়া দৌড় দেই আমার মতো যদি হুজুর হইতো কইলে হইলে দৌড়ো দেই মাথা দিলে হইলে খুব মাথা থইয়া বাড়ি ঠিক ঠিক না এখন এই কথা চিন্তা করে আরেক ঘরে গিয়ে হিন দিছে আরেক ঘরে হিন দিয়া দেখে এই ঘরে কুসুর মুসুর ভাগ্যটাও খারাপ এর ভাগ্যটা বেলে খারাপ ভালো কাম করতেছে না খারাপ কাম করে চুরি করা সওয়াব হ্যাঁ এক দেখেন কুরআন যখন মানুষের কাছে পৌঁছে যায় এক সুর গিয়া হুজুর ভগড় হাত দিছে কার ভগড় মাদ্রাসার মুতামিজা হুজুর শিবের বাজার মাছ বাজারে মাছ কিনতে গেছে এমনি ভগড়ে হাত দিছে এই টিকাড়া আমি সগির আলী আমার ভগড়ি কি হুজুর রিজিক তালাশ করি কন্যা নাউজুবিল্লাহ কি তালাশ করে রিজিক কি হুজুর ভগড় রিজিক কোথা থেকে আসে আল্লাহ বলেন ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন রিজিকের ফয়সালা আসমান থেকে হয় কন্যা সুবহানাল্লাহ বাইরা মান এমনি আল্লাহর কালাম সুরকি শোনায়া দিলেন চোর সোজা বাড়ির মধ্যে চলে গেল রাত যখন গভীর হয়ে গেল চোর মনে মনে চিন্তা করে রাত যখন গভীর হয়েছে আমার চুরির সময় হয়েছে এখন আমি চুরির মধ্যে যাব এমনি আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে আমি যখন মাগরিবের নামাজের পরে শিবের বাজার হুজুরের পকেটে গিয়ে হাত দিছিলাম ওই সময় হুজুর আমাকে একটা নসিহত করেছিলেন আল্লাহর কালাম শোনায়া দিয়েছিলেন রিজিক আসমান থেকে আসে চুরির মধ্যে রিজিক না ডাকাতির মধ্যে রিজিক না হাইজ্যাকারের মধ্যে রিজিক না আমার রিজিকের ফয়সালা আসমান থেকে হয় আমি কেন চুরি করব আমি কেন ডাকাতি করব এই জন্য বান্দা চুরির মধ্যে যায় না যখন হাইজ্যাকারের সময় হয়েছে আল্লাহর বান্দা মানুষদের কষ্ট দিবে হাইজ্যাক করবে চলে যাবে চুরি নিবে এমনি মনে মনে চিন্তা করে সন্ধ্যাবেলায় হুজুরের পকেটে হাত দিয়েছিলাম তখন হুজুর আমাকে একটা আয়াত শোনায়া দিয়েছিলেন আসমান থেকে রিজিক আসে আমি কেন চার ডাকাতির মধ্যে যাব আমি ডাকাতির মধ্যে যাব না চুরির মধ্যে আমি যাব না জিনার কাছে হাত দিব না বাটপাড়ির মধ্যে আমি যাব না অন্যের মালগুলি আমি আত্মসাৎ করব না এই কথা চিন্তা করে বান্দা চুরির মধ্যে গেল না ডাকাতির মধ্যে গেল না এবং মনে মনে চিন্তা করে প্রভু গো এতদিন বুঝতে পারি নাই আল্লাহ তুমি কি জিনিস আল্লাহ হুজুর কেমনে সুন্দর হইল ওনার মুখের ভিতরে কত সুন্দর দাড়ি ওনার শরীরের ভিতরে কত সুন্দর জামা মাথার মধ্যে পাগড়ি সুন্দর জামা এবং টুপি উনি যদি এত সুন্দর করে চলতে পারে আমিও তোমার সৃষ্টি ওই হুজুরও তোমার সৃষ্টি ওগো আল্লাহ ওই হুজুর যদি আল্লাহকে চিনতে পারে আমি কেন আল্লাহকে চিনতে পারবো না কোনোদিন আমি আর এইগুলি করব না এবং বান্দা 5 ওয়াক্ত নামাজের ভিতরে ঢুকে গেলেন 5 ওয়াক্ত নামাজ পড়ে এবার হজেরও চিন্তা করে কিসের চিন্তা করে আমি হজ করতে যাব গেছে হজে হজে যখন গেছে আমি যাব হুতি বসো আলহামদুলিল্লাহ উমরা যায় কি যায় না গিয়া যখন তোয়াফ খানায় কাবার সামনে গিয়া তোয়াফ করতেছে এমনি গিয়া হুজুরে পা ধরছে হুজুর মাফ করে দেন কি করে দেন মাফ করে দেন তোমারে কি মাফ করতাম কি করছো হুজুর 2 বছর আগে শিবের বাজার সন্ধ্যার সময় মাছ কিনতে গেছিলাম ওইখানে যাওয়ার পরে আপনার পকেটে যে হাত দিয়েছিলাম মনে আছে
ও হ্যাঁ ঠিক আছে, মনে আছে। হুজুর আপনি আমারে শুধু কোরআনের একটা আয়াত পড়ে শোনাইয়া দিয়েছিলেন, এই একটা আয়াত আমারে চুরির থেকে ফিরাইয়া, ডাকাতির থেকে ফিরাইয়া, হাইজেক থেকে ফিরাইয়া, দুনিয়ার সব জুলুম অন্যায় অবিচার থেকে ফিরাইয়া আমাকে এই আল্লাহর সব ভালো কাজের মধ্যে আইনা আমার মুখের ভিতরে দাড়ি লাগাইয়া সুন্নতি পোশাক পরাইয়া আজকে খানায় কাবা পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে। কোরআন পারে কি পারে না? সুর বালা হয়েছে নি? বালা হয়েছে সুর না গান হইন না? হ্যাঁ, বেলা যখন দাঁড়ায় সাগরে বাসাইয়া দাও, রঙের বইটা বাইয়া যাও, গণিসার পাক দরবারে সব ল্যাংড়া লইয়া যাও। পাক দরবার ওই তো কইছিনি কেল্লায় সব ল্যাংড়া নিয়ে যাইতি, কেল্লায় কইছিনি বুঝবি খবরে গেলে। কোথায়? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। হেরে বলে মিল্লাতে রাসূলিল্লাহ বুঝে রাখছে, রাইকা যদি কালে 40 কদম যাওয়ার পরে সিফালিল্লাহ যে কারে কয়, ঠিক কি ঠিক না? সারা জীবন উল্টা পাল্টা আর কবর নিয়ে রাখলে মিল্লাতে রাসূলিল্লাহ। পাগলেরা এখন সুরে গিয়ে আরেক ঘরে হিন দিছে, যে মাত্র আরেক ঘরে গিয়া হিন দিছে, এখন দেখে এই ঘরেও কুসুর মুসুর শোনা যায়, সুরে কয় কপালটা হই খারাপ। এই ঘরে ঢুকলাম, মালিক সোজা, এই ঘরেও দিনে মালিক মনে সোজা। একটা কাজ করি, আগের দিনে আমাদের মা বোনেরা ভাত রান্না করতো মাটির ভাতলাত, মুরব্বী বাবারা ঠিক আছে না, মাটির ভাতলাত ভাত রান্না করতো। তো রান্না করে গিয়া দেখে কাইলা খালা কুচকুচা মাটির একটা ভাতলা এটা আনছে, বাঁশের একটা মুগুরে ঢুকাইয়া হিন্দি দিয়া বৃত্তি দিচ্ছে। সুরে মনে করছে যে আমি যদি এই মাটির ভাতলাটা দেই, মালিক যদি সজাগ থাকে, আমার মাথা বুঝা কূপ দিলে ভাতলা ভালাইয়া হইব। আর মালিকে মনে করছে ও মাথাটা দিছে, ও আল্লাহু আকবার, জান্নাত দিছে কূপ, ভাতলা ভাঙ্গা দ্বিখণ্ডিত হয়ে গেল। সুরে কো আল্লাহ বাঁচাইলো। বাঁচাইছে কে? বাঁচানের মালিক। ও হারামি, ও নিমক হারাম, এই যে হিন্দু দিছিলি ওই সময় যদি জিব্রাইলের 600 নূরের পাখা, 600 জিব্রাইলে বলে আল্লাহর নবী একটা পাখা আসমানের দিকে উঠাইলে আবার জমিনের দিকে নামাইলে যে স্পিরিটটা হয় 1000 বছরের রাস্তা যাইতে পারি। যদি আল্লাহ কইতো জিব্রাইল যেই সময় গড় ঢুকছে দুনো দিক দিয়া রাস্তা বন্ধ করে আলা, যাইতে পারতেন? আল্লাহ যদি বলতো আজরাইল ডান্ডা লইয়া গিয়া একটা বাড়ি দে, দিত? যেই সময় জিনার কাছে বান্দা গিয়া যোগদান করে, ওই সময় যদি মিকাইল ফেরেশতা আল্লাহ পাক বলতো ও মিকাইল ফেরেশতা একটু গিয়া সাক্ষাৎ কইরাও, ওই সময় যদি আল্লাহ ফেরেশতা দাঁত যদি বড় বড় কইরা বার কইরা আইসা আর এক চোখ যদি কপাল লইয়া সামনে আইতো, জিনা করতো না, দৌড় দিত? আইসে কোনদিন? আল্লাহ পারতো কিনা? আল্লাহ আমাদের আপনাকে হেফাজত করে কিনা? এগুলি লুকায়া রাখি আর আল্লাহ কি করতো? সবগুলি আমরা করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত রহমান, এত রহিম, এত দয়াবান, যেগুলি গোপন রাখে, এগুলি গোপন রাখিয়া গোপনে তুই আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ বলে বান্দা গুনাহ করছো, ও আল্লাহ 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 গুনাহ করছো, বান্দা গুনাহ করছো, এই গুনাহগুলি নিয়ে রাত গভীরে উঠো, চোখের পানি ফালাও, চোখের পানি ফালাইতে দেরি আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলি মাফ করতে দেরি না। আল্লাহ সবকিছু পারে। এক ইহুদি লোকের মেয়ের পেটের ব্যথা, কার দেখেন, ইহুদি লোক হ্যাঁ মুসলমানরা কিছু বিশ্বাস করে, আসলে হিন্দুরাও কিন্তু সৃষ্টিকর্তা মানে না, কি মানে? সৃষ্টিকর্তা মানে। এখন হিন্দু লোক সৃষ্টিকর্তা মানে, এখন হ্যাঁ কয় একটা কাজ করি, শুনতি মুসলমানের খুদার নাকি পাওয়ার আছে, কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর হাওয়ার নাই? ফেরাউনের আছে তো নাকি? ফেরাউন কি ছিল? খুদা না হুদা? ফেরাউন কি ছিল? হুদা। আমার আল্লাহ হলেন খুদা, আর ফেরাউন ছিল হুদা, এর কাছে কিছু নাই। এখন ইহুদি ব্যক্তি ডাক দিয়ে বলে
যে মুসলমানের ক্ষুধা শুনতে পাওয়ার আছে, তো দেখি একদিন মুসলমানের ক্ষুধার কাছে কান্দা কি হয়, কন্যা সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ওই আল্লাহর বান্দা মুসলমানের ক্ষুধার পাওয়ার আছে, এই কথা চিন্তা করে করে মসজিদের কোণার মধ্যে বসে বসে আল্লাহকে ডাক দেয়, প্রভু গো, আমি জানি আমার ভগবানের কোনো পাওয়ার নাই, ওই লাল মূর্তির কোনো পাওয়ার নাই, 10 হাজার কোনো পাওয়ার নাই, ওই নিমক হারামির কোনো পাওয়ার নাই, তার সামনে নিয়ে ঘি কলা দুধ সব কিছু মাখন রাখা দিলাম, খাওয়ার মতো কোনো তৌফিক নাই, খাইবে দূরের কথা, এখানে মাসি গিয়া বেন বেন করে সেনা লেদায়, কিন্তু মাসি মশা খাদাইবার কোনো ক্ষমতা নাই, এটা কিন্তু খোদা না, এইটা হলো হুদা। ও আল্লাহ, ও মুসলমানের খোদা, আমি জানি তোমার পাওয়ার আছে, আল্লাহ তুমি পারবা আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দেওয়ার জন্য। এমন করে করে কাঁদতেছে, তাহাজ্জুদের সময় যখন হয়ে গেল, এখন মনে মনে চিন্তা করে, আমি যখন এই তাহাজ্জুদের সময় পর্যন্ত মসজিদের ভিতরে বসে রইলাম, যেই মাত্র মুসলমানের আযান পড়ে যাবে, আস্তে আস্তে মুসলমানগুলি মসজিদের ভিতরে আসতে থাকবে, তখন যদি মুসলমানের আয়েশা দেখে আমি হিন্দু ব্যক্তি, ইহুদি ব্যক্তি মসজিদের ভিতরে বসা, তাহলে আমাকে গালিগালাজ করবে, আমাকে অনেক কিছু বলবে, তাহলে আমি এখন কি করি, সোজা বাসার মধ্যে চলে যাই। বাসার মধ্যে চলে যাই। অন্যদিন দূর থেকে শুনে মেয়ের কান্নার আওয়াজ, পেটের ব্যথা ভালো হয় না, কিন্তু আজকে দূর থেকে কান্নার আওয়াজ আর নাই। কান্দার আওয়াজ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরা আমার, ওই আল্লাহর বান্দার মেয়ের পেটের ব্যথা বলা হয় না, ওই আল্লাহর বান্দা মসজিদের ভিতরে গিয়া সন্ধ্যা থেকে নিয়ে একবারে তাহাজ্জুদ পর্যন্ত আল্লাহর নিকট কান্নাকাটি করে। যখন গেইটে গেল, গেইটের ভিতরে কোনো কান্নাকাটি নাই, বাড়ির ভিতর ঢুকলো, গিয়া দেখে কোনো কান্নাকাটি নাই, দরজার মধ্যে গিয়ে আওয়াজ দিল, এমনি মেয়ে ডাক দেয়া বলে, বাবা তুমি কোথা থেকে এসেছো? আজকে রাত গভীরে একটা লোক আমার ঘরের ভিতর ঢুকলো, ঢুকার পরে আমার শরীরের ভিতর হু দিল, এই হু দেওয়ার পরে সমস্ত শরীরের ব্যথা আমার দূর হয়ে গেল। ওগো আব্বা, কেমন প্রভুর কাছে আপনি গেলেন, কেমন ডাক্তারের কাছে আপনি গেলেন, কেমন কবিরাজের কাছে গেলেন? ওগো আব্বা, আমার জিন্দেগিতে কত কবিরাজ দেখেছি, ডাক্তার দেখেছি, কত ওষুধ খেয়েছি, কত তাবিজ গোলার ভিতরে আমি ঝুলাইয়া রেখেছি, কত ওষুধ খেয়েছি, কিন্তু কোনোদিন পেটের ব্যথার কোনো পরিবর্তন হয় নাই। আপনি কোন প্রভুর কাছে গিয়েছেন, যার কাছে যাওয়ার পরে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেল? ওগো আব্বা, আমরা আর এক সেকেন্ড দেরি করতে চাই না, এমন প্রভুর গোলামি করতে চাই যে প্রভু আমার পেটের ব্যথা ভালো করতে পারে, এই প্রভুই পারবে আমাদেরকে জান্নাত দান করতে। আব্বাকে মা ঠিক হয়ে আছে, আর দেরি করা যাবে না, অতি সত্বর আমরা এই প্রভুর গোলামি করব। আমরা এই ধর্ম ত্যাগ করে সকলেই পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল